প্রত্যেক বছর আমি জন্মদিন পালন করি, এটা নিয়ে তৃতীয় বছর হয়েছে। যেহেতু রমজান মাসে পড়েছে তাই আমরা সবাই মিলে একটা ইফতার পার্টিও প্রোগ্রাম করলাম। এটা কোনো অন্য ব্যাপার নয়, যেহেতু প্রত্যেক বছর ওনার বার্থডে অ্যাকচুয়ালি কালকে ছিল, কিন্তু সেদিনকে অনেক ব্যস্ততা থাকেন, তাই পরের দিন আমাকে সময় দেন। এখন যেহেতু নির্বাচনের সময় উনি বললেনও, তবুও দাদা আমাকে ওর মধ্যে ব্যস্ততার মধ্যেও 5 মিনিট সময় বের করে এসেছিলেন, সময় দিলেন, এটা আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে রমজান মাস চলছে, এখানকার জনগণ আর মানে সমস্ত জনগণকে কি বার্তা দেবেন? বার্তা দেওয়ার রমজান মাসে একটাই জিনিস আছে, যে আমাদের দেশের মধ্যে যে একটা অসুখ শক্তি বিরাজ করছে, সেটাকে সবাই মিলে লড়তে হবে, সেটাকে বিনাশ করতে হবে। কারণ আমরা দেখছি এটা অ্যাকচুয়ালি বিজেপি সরকার নয়, এটা ইডি আর সিবিআই এর সরকার হয়ে গেছে। তাই সবাই জনগণ মিলে এটা জবাব দেবে, এবং এই বার্তাই আমি দেবো এখান থেকে, যে আমরা সবাই মিলে একতার মধ্যে এই ইডি সিবিআই এর সরকারকে ভারতবর্ষ থেকে মুছে দেবে। দাদা, আজকে আপনার জন্মদিন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অসংখ্য শুভেচ্ছা। আজকের দিনে দেখা গেল যে আপনি 24 নম্বর ওয়ার্ডের ইফতার পার্টিতে মানে এসে সামিল হলেন, আপনার জন্মদিনও পালন করা হলো, কী বলবেন এই বিষয়ে? না, এটা নতুন নয়, এটা প্রতি বছর ইকবাল এবং আমাদের যত ছেলেরা আছে তারা করে। এবছরও করেছে। অ্যাকচুয়ালি জন্মদিন আমার কালকে হয়ে গেছে, আর এটা যেহেতু জন্মদিনের দিন প্রচুর চাপ থাকে, সেই জন্য ও প্রতি বছরই জন্মদিনের পরের দিনই করে। আর যেহেতু পবিত্র রমজান মাস, আমার ভাইরা দাদারা সব রোজা রেখেছে, তো সেই জন্য একটা ইফতারও আছে। তো আমি সেই টাইমটাই আমি এসেছি আজকে, তো ইফতারও হলো, সবার সাথে যোগাযোগও হলো। এখানকার জনগণকে কি বার্তা দেবেন? বার্তা একটাই, যে তবে রমজান মাসের শুভেচ্ছা জানাই, আল্লাহ তাদের মনস্কামনা পূরণ করুন। আর তার সাথে সাথে বলবো যে বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি, যেভাবে ধর্মের নিরিখে দেশকে ভাগ করার চেষ্টা চলছে, সেই জায়গায় আমাদের এই ভারতবর্ষ, এই বাংলা, সর্বধর্মের মানুষ, সর্ববর্ণের মানুষকে নিয়ে এই বাংলা ঐক্যের বাংলা, এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই একসাথে বাস করি। এটাই বাংলার ঐতিহ্য, এটা ভারতবর্ষের ঐতিহ্য। সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, অটুট থাকে, এটাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা গেল লোকসভা ভোটের আগেই 3000 কোটি টাকার প্রতিশ্রুতি দিলেন, বললেন ইডি থেকে পাওয়া টাকা গরিবদের মধ্যে বিতরণ করাবে, কি বলবেন? 2014 সাল থেকে মানুষ শুনতে আসছে। নরেন্দ্র মোদী আগে মানুষের ঘরে যে বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, সেটা দিক। প্রতি বছর 2 কোটি বেকার ছেলেদের চাকরি, যেটা এখনো পর্যন্ত 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা, সেটা দিক। যে কথা কালো টাকা আমি এনে দেবো বলেছিল 2014 আগে, সেই টাকা এনে দিক। কাজে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু জানে যে জুমলা পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কাজে এদের মাথা থেকে তলা পর্যন্ত সবাই মিথ্যা কথা বলে। কাজে আবার সেই আর এক প্রতিশ্রুতি, আবার মিথ্যে, আবার লোককে বোকা বানানোর পদ্ধতি চলছে। আমার মানুষের কাছে রিকোয়েস্ট, আমার জনগণের কাছে রিকোয়েস্ট, যে দয়া করে আপনারা আর এই পথে পা দেবেন না। কেননা কথায় বলে যে ন্যাড়া একবার বেলতলা যায়, সেই জায়গায় 2বার গেছে, তাহলে 3বার না হয়। কারণ বারবার মিথ্যে কথা, দেশকে ভালো রাখার নাম করে যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যারা গ্যাসের দাম বাড়িয়ে দেয়, আবার শুনেছি কদিন আগে বলেছে নাকি গ্যাসের দাম কমিয়ে দেবো, তারপরে আবার বলবো আমরা তো কথা বলিনি। কাজে এই দলটাই ভাওতাবাজ দল, দলটাই মিথ্যাবাদীর দল। দয়া করে ভোট দেবেন না। কালকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে যদি গ্যাসের দাম মানে ফ্রিতে গ্যাস দেওয়া হয় 5 বছর, তাহলে আমি সমস্ত 42টা প্রার্থী তুলে নেব, কি বলবেন? না, ব্যাপারটা তো এটা সত্যি যে গ্যাসের দাম কমানো তো দূরে থাক, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিসের ওপর জিএসটি বসিয়ে দিয়েছে। ইভেন আমরা যে মুড়ি খাচ্ছি, ওষুধ খাচ্ছি, তার উপরেও জিএসটি। তাহলে একটা সরকার, তার কাজ তো শুধু লুটে নিয়ে যাওয়া নয়, সাধারণ মানুষকে দেখা, গরিব মানুষদের পাশে দাঁড়ানো। যেখানে রাজ্য সরকার এতভাবে চেষ্টা করছে গরিব মানুষকে রক্ষা করার, সেখানে বেটি পড়াও বেটি বাঁচাও আমরা শুনছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না যে কোথায় বেটি পড়াচ্ছে আর কোথায় বেটিকে বাঁচাচ্ছে। আজকে যদি কন্যাশ্রীর 25,000 টাকা কেউ দিয়ে থাকে, সেটা মমতা ব্যানার্জি।
ঘরে ঘরে বাংলার মানুষ জিজ্ঞেস করুন, ছাত্রছাত্রী তাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। কাজেই কেউ দিয়ে কথা বলে, কেউ না দিয়ে ডায়লগ দেয়। এই না দিয়ে ডায়লগ দেওয়ার লোক হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী। আচ্ছা, কালকে দেখা গেল যে বিজেপির শ্রীরামপুরের লোকসভার একটা প্রার্থী কবির শঙ্কর বোস তিনি দাবি করলেন যে অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভার সাংসদ তিনি টিকিট না পেয়ে, তিনি পয়সার জন্য টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এই ব্যাপারটা কতটা সত্যি মনে হয়? কে কার সাথে যোগাযোগ রাখছে না সে তো আর আমায় বলে রাখছে বা যাচ্ছে না, সেটা বলতে পারবো না। কেউ যদি যোগাযোগ রাখে, সে তাদের সাথে তারা যদি জানে যোগাযোগ, তারা বলতে পারে, আমি বলতে পারবো। আচ্ছা, আসন্ন লোকসভা ভোটে জেতার ব্যাপারে কতটা আশাবাদী আছেন? এখন আশাবাদী তো 100%, সবটাই মানুষের হাতে। তো এতদিন তো মানুষ দেখেছে যে কে আছে কে নেই, কারা করছে কারা করছে না, কারা কথা কম কাজ বেশি আর কাদের কাজ বেশি কথা কম, সেটা তো মানুষ দেখছে। কিন্তু মানুষ এর আগেও 2021 সালে অনেকেই ভেবেছিল যে বিজেপি এত ক্ষমতায় এসে যাবে, সেখানে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে গেছে, শুধু গেছে না, একক সংখ্যাগরিষ্ঠতা সরকার করে দিয়ে এসেছে। কাজে প্রতিবার আমরা দেখেছি, এবং বিগত পঞ্চায়েতেও দেখেছি, পৌরসভাতেও দেখেছি যে তৃণমূল কংগ্রেসের জয় জয়। কাজে এই ব্যাপারে আমরা 100% আশাবাদী যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে।